नमस्कार दर्शकबृंद एसएससी नियोग दुर्नीतिकांडे चांचल्यकर तथ्य हाते एलो केंद्रीय तदन्तकारी संस्थार सेई संक्रांत एकटी गुरुत्वपूर्ण आपडेट आमि आपनादेर संगे शेयर करछि। एसएससी दुर्नीतिकांडे बिराट खबर 2300 अयोग्य चाकरी प्रापकদের जिज्ञासाबादे मिलल नया तथ्य नतून एजेंटদের हदिश। साम्प्रतिक प्रकाशित এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। स्कूल सार्विस कमिशनेर नियोग दुर्नीतिकांडे बिराट खबर सामने एलो। नियोग दुर्नीतिकांडे जड़ित नतून एजेंटদের हदिश मिलल। अयोग्य चाकरी प्रापकদের जिज्ञासाबादेर परेई नया तथ्य हाते एलो केंद्रीय तदन्तकारी संस्था सीबीआईয়ের। ইতিমধ্যেই প্রায় 2300 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের নতুন এজেন্টের নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে। রাজ্য জুড়ে প্রায় 30 থেকে 35 জন নতুন এজেন্টের নাম সামনে এসেছে। এর মধ্যে বেশ কিছু প্রভাবশালীরও নাম মিলেছে বলে সূত্রের খবর। তাদের মধ্যে 3 থেকে 4 জন যথেষ্ট প্রভাবশালী। সিবিআই সূত্রে যেরকম দাবি তাতে জেলায় জেলায় রন্ধ্রে রন্ধ্রে নিয়োগ দুর্নীতির জাল বিছিয়েছিল এজেন্টরা। সিবিআই সূত্রে দাবি করা হয়েছে এসএসসির 2016 সালের ইতিমধ্যেই 2500-এর বেশি অযোগ্য চাকরি প্রাপককে চিহ্নিত করা হয়েছে। জেলা ধরে ধরে তলব করে তাদের মধ্য থেকে প্রায় 2300 জনকে জিজ্ঞাসাবাদ করাও সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই আরও 35 জন এজেন্টের সন্ধান মিলেছে। প্রসঙ্গত উল্লেখ্য এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের প্যানেলে চাকরি পাওয়া 25,753 জনের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। তবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়ে দেন যোগ্য অযোগ্য আলাদা করা গেলে গোটা প্যানেল বাতিল করা হবে না। তবে সুপ্রিম কোর্ট জানায় তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই। সুপ্রিম কোর্টের ওই নির্দেশের পর কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ সিবিআইকে অযোগ্য চাকরি প্রাপকদের চিহ্নিত করার নির্দেশ দেয়। সিবিআই এর আগেই দাবি করেছে নিয়োগ দুর্নীতির নীল নকশা তৈরি হতো তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। এসএসসির কর্তা থেকে চাকরি চুরির এজেন্ট সবাই উপস্থিত থাকতেন সেখানে। কাদের চাকরি দেওয়া হবে সেই তালিকা তৈরি হতো পার্থর বাড়িতে চাকরি বিক্রির বৈঠকে। পার্থর নাকতলার বাড়িতেই হতো চাকরি বিক্রির এজেন্ট মিট। সেখানে নিয়মিত যাতায়াত ছিল প্রসন্ন রায়, প্রদীপ সিংহের মতো মিডলম্যানদের। নিয়োগ দুর্নীতির নীল নকশা তৈরি হতো তৎকালীন শিক্ষামন্ত্রীর বাড়িতে। সুতরাং বোঝা যাচ্ছে যে এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে পুরো প্যানেলই বাতিল হয়েছিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত তাতে স্থগিতাদেশ রয়েছে। 16ই জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে এবং সিবিআই এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং 2300 জনকে জিজ্ঞাসাবাদ করে নতুন নতুন এজেন্টের নাম সামনে এসছে এবং তার মধ্যে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিরও নাম সামনে এসেছে। এবং এক্ষেত্রে এই প্যানেলে কিন্তু শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা নেই, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষাকর্মীরাও রয়েছে এবং তাদেরও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এবং 16ই জুলাইয়ের পর যাদের অযোগ্য বলে স্থির সিদ্ধান্তে আসা হবে তাদের কিন্তু চাকরি বাতিল হবে এবং তার সঙ্গে তাদের কিন্তু সমস্ত টাকাটাই ফেরত দিতে হবে, এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে। তো দেখা যাক 16ই জুলাইতে শুনানিতে কি উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।